আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, কিছু সময়ের অপেক্ষা এবং বুধবার থেকে শুরু হচ্ছে ত্রিপুরা রাজ্যের শতাব্দী প্রাচীন খার্চি পুজো এবং মেলা। আর এই উৎসবকে কেন্দ্র করে 7 দিন ব্যাপী উৎসবকে কেন্দ্র করে এখন থেকে কিন্তু ভক্তদের মধ্যে একটা লক্ষ্য করা যাচ্ছে উচ্ছ্বাস, প্রস্তুতি রয়েছে তুঙ্গে শেষ পর্যায়ে। এবং মঙ্গলবার সেই ধর্মীয় রীতিনীতি মেনে ঐতিহ্যমণ্ডিত পুরনো হাবিলিতে সম্পন্ন হয়েছে অধিবাস, একই সঙ্গে চতুর্দশ দেবতার স্নানাদি পর্ব। তাই সরাসরি চলুন দেখে নেওয়া যাক চতুর্দশ দেবতার বর্তমান কি রয়েছে চিত্র। চলুন।
আপনারা দেখতেই পারলেন যে চতুর্দশ দেবতার মন্দিরের বর্তমানে চিত্র এবং আমাদের প্রতিনিধি তুলে ধরেছে। আজ কিন্তু স্নানযাত্রা উৎসব ধর্মীয় রীতিনীতি মেনে চলছে, পাশাপাশি আজকে অধিবাস সম্পূর্ণ হবে এবং বুধবার ভোর থেকেই আনুষ্ঠানিকভাবে পুজোর সূচনা হবে। যেহেতু আষাঢ় মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আমরা প্রত্যেকেই জানি যে চতুর্দশ দেবতার মন্দিরের খার্চি পুজো এবং একই সঙ্গে উৎসব শুরু হয় এবং আগামীকালই আনুষ্ঠানিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি 7 দিন ব্যাপী এই অনুষ্ঠানের সূচনা করবেন, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বহিরাজ্যের বহু পর্যটকরা আসবেন। প্রত্যেক বছরই ন্যায় এই বছরও সুশৃঙ্খলভাবে আয়োজন করা হয়েছে এবং বর্তমানে এই 14 জন দেবতার বিগ্রহকে নিয়ে যাওয়া হচ্ছে স্নান যাত্রার জন্য এবং সমস্ত প্রস্তুতি এখন রয়েছে। প্রশাসনের সেক্ষেত্রে নজর রয়েছে যাতে করে কোনো রকমের অপ্রীতিকর ঘটনার যেন সম্মুখীন হতে না হয় যারা ভক্তবৃন্দরা আসবেন। তাই ধর্মীয় ঐতিহ্য সংস্কৃতিকে মাথায় রেখে সম্প্রীতির এক অনন্য মিলন মেলায় যে এই খার্চি পুজো আগামী 7 দিনের জন্য পরিণত হবে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।